আসসালামু আলাইকুম। আমি একটা তোমাদের জন্য রেসিপি এনেছি। আজকে আমি বানাবো বেগুনের বেগনি। বন্ধুরা, তোমরা লাস্ট অবধি ভিডিওটি দেখতে থাকো এবং আমার ফেসবুকে যারা দেখছো ফেসবুকটা ফলো করে দিবে এবং লাইক করে দিবে, মোটিভেশন পাবো। এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর লাস্ট অবধি ভিডিওটি দেখতে থাকবে বন্ধুরা। চলো তাহলে শুরু করি আজকে বেগুনের বেগনি কীভাবে বানাইতে হয়। বেগুনের বেগনি বানার জন্য এখানে দেখো আমি একটা বড় পারানি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ছুরিতে করে মুখটা কেটে নেবো। এবার বেগুনটা লম্বা লম্বা করে আমি কেটে নেবো, লম্বা দেখে। আমি দেখো এইভাবে আমি পাতলা করে লম্বা দেখে আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে একদম পাতলা কাটবো। এইভাবে আমি কেটে নেবো পাতলা করে, দেখো এইভাবে, বেশি মোটা রাখবো না। এইভাবে বেগুনগুলো নিয়ে সুন্দর করে আমি কেটে নেবো। সব বেগুনগুলো নিয়ে আমি এইভাবে সবগুলো নিয়ে কেটে নিয়েছি। আর এইভাবে বেগুনগুলো নিয়ে কাটলে পারেন, বেগুনগুলো নিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হবে। বেগনি যখন বানাবে মোটা হয়ে কাটলে পারেন, মোটা মোটা হয়ে থাকবে, সিদ্ধ হবে না কো। তো দেখো আমি এইভাবে আমি সব বেগুনগুলো নিয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে একদম। একটা বেগুনে কমসে কম 10-12টা বেগনি হবে। তো আমি এখানে একটা বড় একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। কাঁচের বাটির মধ্যে আমি নিয়ে নেবো আমি বেসন নিয়ে নেবো। আমি এখানে 200 গ্রামের মতন বেসন নিয়েছি। বেসন যে কোনো বেসনেরই হবে। এখানে আছে বেকিং পাউডার আছে। বেকিং পাউডার ছোটো চামচে হাফ চামচ নিলাম, হাফ চামচ মতো নিয়ে নিলাম লবণ। আর এখানে জোয়ান আছে ছোটো চামচে হাফ চামচ জোয়ান নিয়েছি। এখানে কালো জিরে আছে, কালো জিরে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতন। হাফ চামচ মতন আছে লঙ্কার পাউডার আছে, ঝাল লঙ্কার পাউডার হাফ চামচ মতন নিয়ে নিয়েছি আমি হলুদ। হাফ চামচ আছে জিরে পাউডার আছে। সবগুলো নিয়ে একসাথে আমি এইভাবে মিক্স করে মাখিয়ে নেবো। প্রথমে এইভাবে সবগুলো নিয়ে মাখিয়ে নিয়েছি। এটার মধ্যে ডিম অ্যাড করতে পারো চাইলে। আমি এখানে অ্যাড করছি পানি, অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্সচারটা করে নেবো আমি। এইভাবে দেখো অল্প অল্প করে পানি দিয়ে করে নেবো। তো আমি পানি দিয়ে দেখো এইভাবে আমি ভালো করে, কিন্তু এটা যত ভালোভাবে ফাটা হবে বেসনটা তত বেশি বেগনিগুলো সুন্দরভাবে হবে, ফুলবে, একদম মুচমুচে হবে। তো এইভাবে অনেকক্ষণ ধরে ফাটতে হবে এটা বেসনটাকে। তো এখানে মধ্যে আমি একটা কালার আসার জন্য জাব রং দিয়ে দিয়েছি, ফুড কালার জাব রং অল্প করে। জাব রংটা ভালো করে মিক্স করে দেবো আমি বেসনের সাথে। এইভাবে ভালো করে মাখিয়ে দেবো আমি জাব রংটাকে। মাখানো হয়ে গেছে। এখানে আমি গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল চাপিয়ে দেবো আমি ফ্রাই করার জন্য আমি তেল চাপিয়ে দেবো, যে কোনো তেল। তেল ওইদিকে গরম হইতে দিয়েছি। এখানে দেখো একটা বেগুনের নিয়েছি আমি, পাতলা চিড়ি নিয়েছি। এইভাবে বেসনে আমি ডুবিয়ে দিচ্ছি। এইভাবে বেসনে ডুবিয়ে এইভাবে তুলে নেবো আমি বেসনটাকে ঝেড়ে। এখানে তেল গরম হয়ে গেছে, একটুকু দেখবো তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করে। তেল একদম গরম হয়ে গেছে। এবার বেগনিটা এবার ছেড়ে দেবো তেলের মধ্যে। এইভাবে তেল বেশি গরম করা যাবে না, তেল বেশি গরম করলে পুড়ে যাবে। এভাবে ওপরে হালকা তেল আমি ছিটিয়ে দিলাম, ফির উল্টিয়ে দেবো আমি। দুই থেকে তিনবার এইভাবে মানে উল্টি পাল্টি দিলে পারেন, আরামসে বেগনিটা হয়ে যাবে। আর বেগনি বানানো একদম সহজ কাজ, এর নয় যে প্রচুর কষ্ট। 10 থেকে 15 মিনিট টাইম দিলে আরামসে বেগনি বানানো যাবে। তো বেগনিটা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি এবার তুলে নেবো আমি প্লেটের মধ্যে। তেলগুলো ভালো করে ঝরিয়ে তুলে নেবো। দোকানে কিনে খাওয়াচ্ছে বাড়িতে বানানো অনেক ভালো। বাড়িতে হাইজেনিক হয়, বানানো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি বলবো বাড়িতে বানানোই ভালো। তো আমি ওটাকে তুলে নিলাম প্লেটের মধ্যে। বাকিগুলো আমি বানিয়ে নেবো সেম ওইভাবেই যেভাবে বানাইলাম।
তেলে দেওয়ার মাত্রই দেখছি কত সুন্দরভাবে উঠে এসেছে, একদম কত সুন্দরভাবে ফুলিয়ে যাচ্ছে একদম বেগনিগুলো নিয়ে। এগুলো খাবার সোটা দেওয়ার কারণে এভাবে ফুলিয়ে যাচ্ছে। খাবার সোটা পরিমাণের মতো দিতে হবে, বেশি খাবার সোটা দিলে কিন্তু বেগনিগুলো ভালো হবে না। তো খাবার সোটা পরিমাণের মতো দিতে হবে, যতটুকু দরকার অতটুকুই দিতে হবে। তো বেগনিটা হয়ে গেছে, বেগনিটা আমি তেল থেকে তুলে নিলাম, তেলটা ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেবো। দেখতে কত সুন্দর লাগছে বেগনিগুলো, দেখো বেগুনের বেগনিগুলো। নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমার রেসিপিটা। আরও কিছু বেগনি আছে, ওগুলো নাকি আমি এভাবে তেলে সবগুলো নিয়ে ছেঁকে নিচ্ছি। এ দেখো কত সুন্দর হয়েছে, দেখো বেগুনের বেগনিগুলো নিয়ে দেখতে কত সুন্দর লাগছে। আমি বলবো 100% দোকানের চেয়ে অনেক মজা হবে, এবং দোকানের চেয়ে বাড়িতে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো যাবে অল্প খরচার মধ্যে। তো বাড়িতে নিশ্চয় ট্রাই করে দেখবে তোমরা সবাই। এ দেখো বেগুনের বেগনিগুলো কত সুন্দর, কাঁচা লঙ্কা দিয়ে খেতে এত সুন্দর লাগবে। একবার বাড়িতে নিশ্চয় ট্রাই করে দেখবে। আর বেগুনটা একবার একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরগুলো নিয়ে। এ দেখো কত সুন্দরভাবে হয়েছে, বেগুনগুলো নিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়েছে, একদম ভেতরে ফাঁপালো হয়েছে একদম। তো ইনশাল্লাহ ট্রাই করে দেখবে বাড়িতে আমার বেগনিটা কীরকম হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো ফেসবুকে দেখলে ফলো করে দিবে, আর ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা।